ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে, আর তা খোলার জন্য পুরো ভার ট্রাম্প হুমকি থামকি গালাগালি থেকে শুরু করে বিশ্ব মানচিত্র থেকে ইরানকে মুছে ফেলার হুমকি কোনো কিছুই বাদ রাখেনি। কিন্তু ইরান যখন তার সিদ্ধান্তে অটল, তখন ঘটল শতাব্দীর সেরা কৌতুক। যে হরমুজ খোলার জন্য ট্রাম্প এতদিন ধরে চিৎকার করেছিলেন, আজ সে হরমুজই তিনি নিজের কোটি কোটি ডলার খরচ করে নিজের যুদ্ধজাহাজ রণতরী দিয়ে বন্ধ করতে যাচ্ছেন। তাই বিশ্বজুড়ে বিশ্লেষকরা এখন হাসতে হাসতে বলছেন, অবশেষে ইরানের হয়ে হরমুজ বন্ধের কাজটি শুরু করল ভার ট্রাম্প। যে ডোনাল্ড ট্রাম্প হরমুজ খোলার জন্য ইরানকে ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছিলেন, তিনি কেন আজ নিজের টাকা খরচ করে সেই একই হরমুজ বন্ধ করতে যাচ্ছেন? ট্রাম্পের এই আত্মঘাতী সিদ্ধান্তের পেছনের আসল উদ্দেশ্য কি? তিনি কি ইরানের পাতা ফাঁদে পা দিয়েছেন, নাকি তিনি পুরোপুরি দিশেহারা হয়ে পড়েছেন? আমেরিকা যদি হরমুজ বন্ধ করে, তাহলে তাদের নিজেদের মিত্র যেমন সৌদি আরব বা ইউরোপের তেলের কি হবে? ট্রাম্প কি তবে নিজের পায়ে নিজেই কুড়াল মারছেন? আর সবচেয়ে বড় প্রশ্ন, হরমুজ যখন ইরান বন্ধ করেছিল, তখন সৌদি আরব, আমিরাত, কাতার, কুয়েতের মতো দেশগুলো ইরানের বিরুদ্ধে মিলিটারি অ্যাকশনের জন্য জাতিসংঘে গিয়েছিল। এখন যেহেতু আমেরিকা সেই একই কাজ করছে, তাহলে এই দেশগুলো কি এবার আমেরিকার বিরুদ্ধেই যুদ্ধ ঘোষণা করবে? জাতিসংঘের নিরাপত্তা পরিষদ থেকেই বাকি ঘোষণা আসলো। ট্রাম্পের এই অবিশ্বাস্য ডিগবাজির শেষ দেখতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। ঘটনার শুরুটা ছিল সোজা ও সরল। ইরান আমেরিকার উত্তেজনার চরম মুহূর্তে ইরান তার সবচেয়ে বড় তুরুপের তাসটি খেলে। তারা বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্য পথ হরমুজ প্রণালী বন্ধ করে দেয়। তাদের ঘোষণা ছিল পরিষ্কার, হয় আমাদের উপর থেকে সব নিষেধাজ্ঞা তুলে নাও, নয়তো এই পথ দিয়ে কোনো তেলবাহী জাহাজই চলাচল করতে পারবে না। তবে ইরান একটি শর্ত রেখেছিল, যারা ইরানকে নির্দিষ্ট টোল বা শুল্ক দেবে এবং ইরানের সাথে বন্ধুত্বপূর্ণ সুসম্পর্ক বজায় রাখবে, তাদের জন্য সেফ প্যাসেজ বা নিরাপদ পথের ব্যবস্থা থাকবে। এই এক চালেই ইরান পুরো বিশ্বের অর্থনীতিকে জিম্মি করে ফেলে, আর এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রতিক্রিয়া ছিল অনুমেয়। প্রথমে টুইটারে একের পর এক হুমকি, গালাগালি, ইরানকে সন্ত্রাসী রাষ্ট্র আখ্যা দেওয়া। এরপর তিনি হুঙ্কার দেন, ইরান যদি ওই ঔদ্ধত্য দেখায়, তবে তাদের বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা হবে। যখন হুমকিতে কাজ হলো না, তখন তিনি সুর নরম করে আলোচনার জন্য তাগিদ দিতে শুরু করলেন। তিনি ইরানকে বোঝানোর চেষ্টা করলেন, হরমুজ খুলে দিলে তিনি নিষেধাজ্ঞা শিথিল করার কথা ভাবতে পারেন। কিন্তু ইরান তার সিদ্ধান্তে ছিল পাথরের মতো অটল। তারা জানত, হরমুজ তাদের হাতে থাকা পারমাণবিক বোমার চেয়েও শক্তিশালী অস্ত্র। আর এই অচল অবস্থায় যখন পুরো বিশ্ব একটি সমাধানের জন্য অপেক্ষা করছিল, তখনই ডোনাল্ড ট্রাম্প সেই অবিশ্বাস্য সিদ্ধান্তটি নিলেন, যা তাকে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় রাজনৈতিক ভাঁড়ে পরিণত করেছে। হোয়াইট হাউস থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি আসে। বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার মিত্ররা হরমুজ প্রণালীতে একটি বিশেষ নৌমহড়া এবং অবরোধ পরিচালনা করবে। প্রথমবার শুনে বিশ্ববাসী ভেবেছিল আমেরিকা হয়তো ইরানের অবরোধ ভাঙতে যাচ্ছে। কিন্তু বিবৃতির বিস্তারিত অংশ পড়ার পর বিশ্লেষকদের চোখ কপালে উঠে যায়। আমেরিকা আসলে ইরানের অবরোধ ভাঙতে যাচ্ছে না, তারা নিজেরাই হরমুজ প্রণালী অবরোধ করতে যাচ্ছে। ইরান যা এক পয়সা খরচ না করে শুধু তাদের বিপ্লবী গার্ডের কয়েকটি স্পিডবোট দিয়ে করেছিল, আমেরিকা এখন তাই করতে যাচ্ছে তাদের নৌবাহিনীর পুরো শক্তি নিয়ে। পারস্য উপসাগরে পাঠানো হচ্ছে আরও একটি এয়ারক্রাফট ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ, একাধিক ডেস্ট্রয়ার, পারমাণবিক সাবমেরিন এবং মাইন সুইপার। এই বিশাল আয়োজনের প্রতিদিন খরচ শত শত মিলিয়ন ডলার। সোজা কথায়, ট্রাম্প এখন নিজের দেশের করদাতাদের টাকায় ইরানের কাজটি করে দিচ্ছেন। ইরান এখন তীরে বসে আরাম করে দেখছে তাদের সবচেয়ে বড় শত্রু আমেরিকা কিভাবে তাদের হয়েই হরমুজ অবরোধের দায়িত্ব পালন করছে। ইরানের জন্য এর চেয়ে বড় মনস্তাত্ত্বিক বিজয় আর কিছুই হতে পারে না। তেহরানের নেতারা হয়তো এখন হোয়াইট হাউসের নামে ধন্যবাদ প্রস্তাব পাশ করার কথা ভাবছেন। ট্রাম্পের এই আত্মঘাতী সিদ্ধান্ত আমেরিকার মিত্রদের, বিশেষ করে পারস্য উপসাগরে আরব দেশগুলোকে অভূতপূর্ব এবং অপমানজনক পরিস্থিতির মুখে ফেলে দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত এই দেশগুলোর অর্থনীতি প্রায় সম্পূর্ণভাবে তেলের উপর নির্ভরশীল, আর সেই তেল রপ্তানির একমাত্র পথই হল হরমুজ প্রণালী। যখন ইরান হরমুজ বন্ধ করেছিল, তখন এই দেশগুলো ক্ষোভে ফেটে পড়েছিল। তারা ওয়াশিংটনে লবিং করছিল, পেন্টাগনকে চাপ দিচ্ছিল ইরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার। এমনকি তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ইরানের বিরুদ্ধে একটি প্রস্তাব তুলেছিল, যেখানে হরমুজ খোলার জন্য প্রয়োজনে মিলিটারি অ্যাকশন নেওয়ার কথা বলা হয়েছিল। কিন্তু এখন দৃশ্যপট সম্পূর্ণ উল্টো। এখন তাদের তেলের লাইফলাইন বন্ধ করে দিচ্ছে তাদেরই বহুদিনের বড় ভাই বা প্রভু আমেরিকা। এখন তারা কি করবে? কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে? যে আমেরিকার সুরক্ষায় তারা এতদিন ধরে নিজেদের নিরাপদ ভেবে এসেছে, সেই আমেরিকাই আজ তাদের অর্থনৈতিক মৃত্যুর কারণ হয়ে দাঁড়িয়েছে। আরব নিউজের এক সম্পাদকীয়তে লেখা হয়েছে, আমরা এক অদ্ভুত পৃথিবীতে বাস করছি, যেখানে আমাদের বন্ধু এবং শত্রুর মধ্যে পার্থক্য করা কঠিন হয়ে পড়ছে।
যে হাতে আমাদের রক্ষা করার কথা ছিল সে হাতে আজ আমাদের গলা টিপে ধরছে। এ ঘটনা আরব দেশগুলোর সামনে একটি কঠিন বাস্তবতা তুলে ধরছে। আমেরিকার উপর নির্ভর করার দিন শেষ। তারা বুঝতে পারছে আমেরিকা কোনো নির্ভরযোগ্য মিত্র নয়। তারা নিজেদের স্বার্থে যে কোনো সময় যে কোনো বন্ধুকে ছুঁড়ে ফেলে দিতে পারে। এখন প্রশ্ন হল, জাতিসংঘ কোথায়? নিরাপত্তা পরিষদ চুপ কেন? এর উত্তর খুব সহজ। যখন ইরান হরমুজ বন্ধ করেছিল তখন আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা এটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং বিশ্ব শান্তির জন্য হুমকি বলে চিৎকার করেছিল। কিন্তু এখন যেহেতু আমেরিকা নিজেই সেই কাজ করছে, তাই তারা সবাই মুখে কুলুপ এঁটেছে। আর নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া এবং চীন, তারা এ রাজনৈতিক প্রহসন দেখে পর্দার আড়ালে হাসছে। আমেরিকার এই আত্মঘাতী সিদ্ধান্তে তাদের কোনো ক্ষতি নেই, বরং লাভ। কারণ এটি বিশ্বজুড়ে আমেরিকার বিশ্বাসযোগ্যতাকে একেবারে তলানিতে নিয়ে গেছে। তারা জানে ট্রাম্পের এই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো প্রস্তাবে তারা যদি ভ্যাটো দেয় তবে আমেরিকা আরও একঘরে হয়ে পড়বে। তাই তারা চুপ করে কমেডি শো উপভোগ করছে। জাতিসংঘ এখন একটি দন্তহীন বাঘে পরিণত হয়েছে, যার চোখের সামনেই তার প্রধান মডেল নিজেকে এবং তার মিত্রদের হাসির পাত্র বানাচ্ছে। এই ঘটনা প্রমাণ করে বিশ্ব আর এক মেরুর নয়। আমেরিকা এখন আর যা খুশি তা করতে পারে না। তাদের প্রতিটি ভুলের জন্য এখন কঠিন মূল্য চোকাতে হচ্ছে। ডোনাল্ড ট্রাম্প হয়তো নিজেকে একজন স্টেবল জিনিয়াস বা স্থিতিশীল প্রতিভাবান ভাবতে পারেন, কিন্তু হরমুজ প্রণালীর এই ঘটনা তাকে ইতিহাসের পাতায় একজন বিশ্বমানের ভার হিসেবেই পরিচিত করে রাখবে। তিনি ইরানকে শাস্তি দিতে গিয়ে পরোক্ষভাবে পুরো বিশ্ব এবং তার সবচেয়ে কাছের মিত্রদেরকেই শাস্তি দিয়ে বসাছেন। ইরান আজ শুধু সামরিক বা অর্থনৈতিকভাবেই জয়ী হয়নি, তারা মনস্তাত্ত্বিক যুদ্ধে এক বিশাল বিজয় পেয়েছে, যা হয়তো কোনো সামরিক বিজয় দিয়েও অর্জন করা সম্ভব ছিল না। তারা প্রমাণ করেছে সঠিক কৌশল এবং ধৈর্যের সামনে বিশ্বের সবচেয়ে বড় শক্তিরও হাঁটু গেড়ে বসতে বাধ্য। এখন চূড়ান্ত প্রশ্ন আপনাদের কাছে, আপনারা কি মনে করেন ডোনাল্ড ট্রাম্পের এই সিদ্ধান্ত একটি ভয়াবহ কৌশলগত ভুল, নাকি এটি তার চূড়ান্ত রাজনৈতিক পাগলামির লক্ষণ? এই ঘটনার পর আমেরিকার আরব মিত্রদের কি উচিত নতুন কোনো শক্তির যেমন চীন বা রাশিয়ার দিকে ঝুঁকে পড়া? কমেন্টে আপনার সুচিন্তিত মতামত জানান।